আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্রুট কাস্টার্ড এটা কিন্তু সবারই পছন্দের একটা খাবার। এছাড়াও কাস্টার্ড দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি। তো আজকে মাত্র 1 মিনিটে বাসায় তোমাদের আমি কাস্টার্ড পাউডার তৈরি করে দেখাবো, যা খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের যে 1 চিমটি পরিমাণ কাপটা রয়েছে তার 1 চিমটি পরিমাণ ফুড কালার। এখানে আমি জর্দার ফুড কালারটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব ওই মেজারমেন্ট কাপেরই 1 চিমটি পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এই জারটাকে আমরা আটকিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমাদের কিন্তু এগুলো সব একসাথে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছো দোকানের কাস্টার্ড পাউডারের মতো এই কাস্টার্ড পাউডারটা হয়ে গিয়েছে। তবে এখানে মনে হয় আমার ফুড কালারটা একটু বেশি হয়ে গিয়েছে, তোমরা আরেকটু কম ব্যবহার করবে। তো এটা এখন তোমাদের আমি বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের কাস্টার্ড পাউডারটা তৈরি হয়ে গিয়েছে। আর যখনই বাসায় কাস্টার্ড পাউডার থাকবে না আর তোমাদের কাস্টার্ড খেতে ইচ্ছে করবে, তখন এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু তোমরা এইভাবে কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু একেবারে দোকান থেকে যে আমরা কাস্টার্ড পাউডারটা কিনে নিয়ে আসি ঠিক সেই কাস্টার্ড পাউডারের মতোই হয়ে থাকে। তো তোমাদের আমি প্রমাণ সহ একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা কাস্টার্ড পাউডারের জার। এখানে কি লেখা রয়েছে? কর্নফ্লাওয়ার, ফুড ফ্লেভার ও ফুড কালার। তো এগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই কাস্টার্ড পাউডারটা তৈরি করেছি। এখানে ফুড ফ্লেভারটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, এবং ফুড কালারটাও তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। তো এখন এটা দিয়ে আমি তোমাদের জাল করে আবার দেখিয়ে দেব। তো এখানে আমি হাফ কেজি দুধের মধ্যে 2 টেবিল চামচ আমার তৈরি করা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু এই দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তোমরাও কিন্তু একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে। আর বাকি যেইটুকু আমার কাস্টার্ড পাউডার রয়ে গিয়েছে এটা একটা জারে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এটা 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন এটাকে আমি জাল করে নেব, আর জাল করে তোমাদের দেখিয়ে দেব যে আমাদের কাস্টার্ড পাউডারটা কতটা পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কতটা পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা করে কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।